দেখো বন্ধুরা, কত সুন্দর করে শাক তো টুকে একটা একটা করে হাত দিয়ে কাটছি। আর কি শাকগুলোকে আগে শাক বেটে ভর্তা করে দেখিয়েছি, আজকে সিদ্ধ করে ভর্তা করে দেখাবো। কুচি নিচ্ছি, কুচি নেওয়ার জন্য নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর করে বেছে নিয়েছি। এবারে কি কেটে নেব। আর এই যে ফুলগুলো থাকলে টক লাগে, ওর জন্য ফুলগুলো সব বেছে দিয়েছি। দেখো কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কাটতে হবে। তোমরা দেখতে থাকো শেষ অবধি। শাকটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কি শাকটা সিদ্ধ করব। সেদ্ধ বসানোর আগে এগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা কয়েকটা, আমাকে এরকম করে ডাকবে। হ্যাঁ, লঙ্কাগুলো তুলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখো এরকম করে ভেজে নিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা লাগিয়ে দিচ্ছি। এবারে শাকটা আধা ঘন্টা। দেখো সিদ্ধটা হয়ে গেছে, এরকমই সিদ্ধ হবে একদম। তা আগে থেকে দলে নিয়েছি, কারণ লঙ্কাটা নরম হয়ে গেলে আর তাহলে গুঁড়া করতে পারবো না, ওর জন্য আগে থেকে দলে নিয়েছি। এবার রসুনটা ভাজা ছিল সেটা দলে নিচ্ছি। সব পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দেখো এরকম করে মাখিয়ে নিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা তো নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। সরষের তেল উপর থেকে একটু দিয়ে দিলাম। দেখো কত সুন্দর মাখানোটা হয়েছে। এরকম করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খেয়ে দেখে কি কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটা এই অবধি।